হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি মনিকা, আর মনিকার ক্যানভাসের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমাদের বিমানটি আমার নিজের দেশের মাটি থেকে অনেকটা উঁচুতে উঠে গেছে। ভাবতেই যেন কেমন লাগছে। এই কিছুক্ষণ আগেই বাবার সাথে কতটা সময় কাটাচ্ছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম, আর এখন নিজের আরও কাছের মানুষগুলোকে ছেড়ে না জানি কত দূরে চলে এসেছি। আর দিন গুনতে শুরু করে দিয়েছি আবার কবে দেখা হবে। টিক 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 ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 10টা, আর ফ্লাইটে আমাদের খাবারও সার্ভ করে দিয়েছে। ফ্লাইটে টিকিট বুক করার সময় আমরা খাবারের দুটো অপশন পেয়েছিলাম, নন ভেজ হিন্দু মিল আর আরেকটা ভেজ হিন্দু মিল। তো আমি আর শরৎ নিয়েছিলাম নন ভেজ হিন্দু মিল, আর মার জন্য নেওয়া হয়েছিল ভেজ হিন্দু মিল। আমাদের মিলের মধ্যে ছিল চিকেন পোলাও, স্যালাড, ল্যাম্প কারি, ব্রেড বান, আর তার সাথে ছিল বাটার, চিজের একটা ছোট প্যাকেট, আচার, আর সাথে ছিল ডেজার্ট হিসাবে একটা দারুণ পিস্তাচিও কেক, যেটা মুখে দিলেই একদম মুখেই মিলিয়ে যাচ্ছিল। আর আমাদের বিভিন্ন রকমের কিছু জুসও অফার করেছিল। আমি আর মা তার মধ্যে নিয়েছিলাম অ্যাপেল জুস, আর শরৎ নিয়েছিল অরেঞ্জ জুস। জানেন তো, দুবাই যাওয়ার পথে খুব সুন্দর, খুব ভালো একজন কো প্যাসেঞ্জার পেয়েছিলাম। ঠিক আমার মতোই আরেকজন মা দুটো বাচ্চা নিয়ে বসেছিল। ওনার সাথে গল্প করতে করতেই কখন গন্তব্যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। ইন্ডিয়ার সময় অনুযায়ী ঘড়িতে তখন ছিল ঠিক রাত 12টা, আর আমরা তখন দুবাইতে পৌঁছে গেছি। আর এই যে দেখুন, মাকেও হুইল চেয়ার করে কি সুন্দর নামানো হচ্ছে। সত্যি আজকাল ব্যবস্থা কত উন্নত হয়ে গেছে। পরের ফ্লাইটটি ধরার জন্য আমাদের হাতে ঠিক তখন 2 ঘন্টাই মাত্র সময় ছিল। এদিকে শ্রেণিকা তার নিজের সময় অনুযায়ী ঠিক আমার কোলে ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরা পরের ফ্লাইটটি ধরার জন্য এয়ারপোর্টের ভেতরে চলাচল করার জন্য এরকম একটা গাড়িতে উঠে পড়েছি। আসলে দুবাই এয়ারপোর্টটা এত বড়, একটা গেট থেকে আরেকটা গেটে পৌঁছতেই অনেকটা সময় লেগে যায়, আর হাতে এত কম সময় থাকলে তো কোনো কথাই নেই। আমি যখন এবারটায় দেশে ফিরছিলাম তখনও আমাদের হাতে ঠিক এরকম 1.5 ঘন্টা মতো সময় ছিল, আর একটা ফ্লাইট থেকে নেমে আরেকটা ফ্লাইট ধরার জন্য আমাদের রীতিমতো মেট্রো করে আরেকটা গেটে পৌঁছতে হয়েছিল। রীতিমতো সে এক যুদ্ধ ছিল। তবে এবারটায় হাতে কম সময় থাকলেও আমাদের খুব একটা ঝক্কি পোহাতে হয়নি, কারণ মায়ের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পুরোটাই নিজের দায়িত্বে আমাদের পরের ফ্লাইট ধরার গেটে পৌঁছে দিয়েছিলেন। দেখুন, দুবাই এয়ারপোর্টটা এত সুন্দর, দেখলে যেন মনে হয় দেখতেই থাকি। এত সুন্দর করে সাজানো সবকিছু দেখে মনে হচ্ছিল দেখতেই থাকি। চারিদিকে মনে হচ্ছিল শুধু সব গোল্ড গোল্ড আর গোল্ড। আর দেখুন, এইখানে কি সুন্দর কৃত্রিম গাছ দিয়ে সাজানো, মনে হচ্ছে নারকেল গাছের নিচে যাত্রীরা সব অপেক্ষারত তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। একটা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়ি, এই করে করে ফাইনালি আমরা পৌঁছলাম। এবারে নাকি আরও খানিকক্ষণ হাঁটতে হবে। এদিকে শ্রেণিকাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতেই ফাইনালি আমরা পৌঁছে গেছি পরের ফ্লাইটটি ধরার গেটে। ঘড়িতে তখন রাত 2টো বেজে কিছুক্ষণ। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, ফ্লাইটটি ছেড়েও দিয়েছে। আর এখানে দেখুন, শ্রেণিকা বাবার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আসলে ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ হয়ে গেছে, এখন তো একটু খেলতেই হবে। আগের 4 ঘন্টায় আমি একা শ্রেণিকাকে সামলাতে সামলাতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই এবারে শরৎকে বলেছি, এবারটা তুমি সামলাও, আমি এবার লম্বা একখানা ঘুম দেব। তাই এবারের সিটটাতে আমি আর শরৎ পাশাপাশি বসেছিলাম, আর মা বসেছিল আমাদের ঠিক পেছনের সিটে। কিন্তু ঘুমোবো বললেই কি ঘুমোনো যায়? ওই যে মা বলে কথা। তাই মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে ব্যাসিনেটে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আমরা আমাদের সিট বুকিংয়ের সময় বেসিনেরও বুক করে নিয়েছিলাম, আর এটার জন্য বিশ্বাস করুন আমাদের ভীষণ সুবিধে হয়েছিল। আমাদের দুবাই থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌঁছতে ফ্লাইটে 8 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এই 8 ঘন্টায় শ্রেণিকার যখন যখন ইচ্ছে হয়েছে হাত পা ছড়িয়ে ঘুমোতে পেরেছে। আর এই সুযোগে আমিও বেশ খানিকটা রেস্ট পেয়ে গেছিলাম। তবে জানেন তো, পাশে আরেকটি বাচ্চা ছিল, তার হয়তো এমন কিছু অসুবিধে হচ্ছিল, বারবার কান্নাকাটি করছিল, আর বাচ্চাটির কান্নাতে শ্রেণিকারও বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। তবে আমি ওকে বারবার ব্রেস্ট ফিড করিয়ে ঘুম বাড়িয়ে রেখেছিলাম। ঘড়িতে তখন ইংল্যান্ডের সময় অনুযায়ী ঠিক সকাল 8টা। আমরা এই মুহূর্তে ম্যানচেস্টারে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে এই ম্যানচেস্টার এয়ারপোর্টটা কাছে হওয়ায় আমরা এই ম্যানচেস্টার এয়ারপোর্ট হয়েই বেশিরভাগ সময় যাতায়াত করি। কলকাতায় অতখানি গরম কাটিয়ে এইবারে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসে পড়লাম। ফাইনালি আমরা পৌঁছলাম ম্যানচেস্টারে। চলুন, এরপরে আবার দাঁড়াতে হবে ইমিগ্রেশনের লম্বা একখানা লাইনে। হুইল চেয়ারের সঙ্গে মা আগেই ইমিগ্রেশনে পৌঁছে গেছে, আর আমরা তারপরে পৌঁছে গেছিলাম সেখানে। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি। শরৎ আগে থেকেই এই গাড়িটা বুক করে রেখেছিল, যাতে এত লাগেজ নিয়ে আমাদের কোনো অসুবিধে না হয়। আর গাড়িতে উঠেই শ্রেণিকা ঘুমিয়ে পড়েছে। এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। ম্যানচেস্টার থেকে আমাদের বাড়িতে পৌঁছতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।